আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে তোমাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কে কিছু কথা বলবো। তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের অ্যাসাইনমেন্ট দাখিল নবম শ্রেণী। আর এটা মূলত বিজ্ঞান বিভাগের জন্য। বিষয় হচ্ছে রসায়ন। তো এই অ্যাসাইনমেন্টের জন্য তোমাদের পাঠ্য বইয়ের যে অধ্যায়গুলো তোমাদের অধ্যয়ন করা প্রয়োজন, এখানে দেখো প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় বিষয় হচ্ছে রসায়নের ধারণা, পদার্থের অবস্থা ও পদার্থের গঠন। এই তিনটা অধ্যায় তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু নির্ধারণ করে দিয়েছে, এটা তোমরা অনুসরণ করতে পারো। তো এই বিষয়গুলো ফলো করে তোমাদের এই অ্যাসাইনমেন্ট লিখতে হবে। আমাদের দ্বিতীয় বিষয় হচ্ছে বিষয় বাংলা। দেখতেই পাচ্ছ বিষয় বাংলা, নবম শ্রেণী বিষয় বাংলা, 1 নম্বর অ্যাসাইনমেন্ট। বিষয়বস্তু আছে কপোতক্ষ নদ। আচ্ছা, তোমাদের বিষয়গুলো একটু দেখো। একজন দেশপ্রেমিক নাগরিকের 10টি গুণ বাক্যে প্রকাশ করো। তো এটা অবলম্বন করে তোমাদের এই কপোতক্ষ নদ এই অধ্যায়টা অবলম্বন করে তোমরা অ্যাসাইনমেন্ট লিখতে পারবে। এরপরে হচ্ছে তোমাদের ইংরেজি। তো ইংরেজি অ্যাসাইনমেন্টের জন্য তোমরা যে অধ্যায়গুলোর হেল্প নিতে পারবো, এই যে প্রথম অ্যাসাইনমেন্ট, যে অধ্যায়গুলোর সাহায্য নিতে পারবা সেটা হচ্ছে ইউনিট ওয়ান থেকে লেসন 4, তারপরে ইউনিট 4 লেসন 1, এরপরে ইউনিট 4 লেসন 4, এই যে গল্পগুলো আছে রেসপন্সিবিলিটিস, তারপরে দ্য ফেরি বট, দ্য স্টোরি অফ লিপি, এই অধ্যায়গুলোর হেল্প নিতে পারবা। আর তোমাদের অ্যাসাইনমেন্টের বিষয় দেখো, রিড দ্য বিগিনিং অফ দ্য স্টোরি, রাইট 10 new students to complete the story in way you would like. Nila, a young girl of 14, is a student of class 9 of Nopara Girls High School, Nopara. She was poor girl but had an aspiration to help her family for a better life. On her way to school, a boy named Alom used this her very often, but she didn't get frustrated rather. তো এই বিষয়টা অবলম্বন করে তোমরা অ্যাসাইনমেন্ট লিখবা। এরপরে তোমাদের বিষয় হচ্ছে তোমাদের কোরআন মাজিদ। বিষয় কোরআন মাজিদ ও তাজবিদ, 1 নম্বর অ্যাসাইনমেন্ট। তো এই অধ্যায় থেকে তোমরা কোরআন প্রথম ভাগ সূরা আল বাকারার একম রুকু থেকে চতুর্থ রুকু পর্যন্ত, এই একম রুকু থেকে চতুর্থ রুকু পর্যন্ত অধ্যয়ন করতে হবে। তোমরা এখান থেকে দেখো যে অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু একম রুকু থেকে চতুর্থ রুকু পর্যন্ত আলোচিত আয়াতসমূহের আলোকে মুমিন, মুনাফিক ও কাফিরের বৈশিষ্ট্য। অর্থাৎ এই অধ্যায় থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট কাজ হচ্ছে যে মুমিন, মুনাফিক ও কাফিরের বৈশিষ্ট্য, এটাই হচ্ছে তোমরা লিখবা, এটাই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের মূল বিষয়। এ পর্যন্তই তোমাদের এই সপ্তাহের অ্যাসাইনমেন্ট শেষ। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তো সুন্দরভাবে তোমরা অ্যাসাইনমেন্ট লিখে ফেলবা, লিখে তোমাদের সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দিবা নির্ধারিত সময়ের মধ্যে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তাহলে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।